আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে আমরা নববর্ষ উদযাপন করতে গিয়েছিলাম আমার এক নেইবার আপুর বাসায়। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আমি এই প্রথমবারের মতো এসেছি আপুর বাসায়। আর এত কাছে আপুর বাসা আগে জানতামই না। কিছুদিন আগেই আমার আপুর সাথে পরিচয় হয়েছে। তো আপু আমাকে ইনভাইট করেছে তার বাসায় এই নববর্ষ উদযাপনের জন্য। আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আর চলুন আপনারা এখন আমার সাথে প্রোগ্রামটি এনজয় করুন। এখানে এসে একদমই আমাদের মনে হয়নি আমরা প্রথমবার এসেছি। আপু এত সুন্দর করে আমাদের ওয়েলকাম করেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অনেক মজার মজার খাবার ছিল, সবাই বিভিন্ন রকমের খাবার নিয়ে এসেছে। এটা একটা পটলাক পার্টি ছিল। আর হরেক রকমের ভর্তা আর ইলিশ মাছ, গরুর মাংস, মানে সব কিছু এত মজা ছিল। বিশেষ করে আপুর আম্মা খুব মজা করে ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করেছে, সেটা খুবই মজার ছিল। আর ভর্তার কথা আর কি বলবো, প্রত্যেকের হাতের বানানো ভর্তা অনেক মজার ছিল। একটু বাতাস দেন না, ভিডিও করি ভাই। একটু বাতাস দেন না, না বাতাস দিলে সব নষ্ট হয়ে যাবে। একটু বাতাস দেন ভাই, জলে দেন। আপনার দিকে দেব, मैं বাতাস দিয়ে দিলাম সবাইকে। এখন সবাই মিলে গ্রুপ পিকচার তোলা হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন সবাই একই রকম ড্রেস পরেছে। মেয়েরা সবাই একই রকম শাড়ি পরেছে, তবে আমার অলরেডি একটা শাড়ি ছিল এরকম, তো সেই জন্য আমি আর কিনিনি, কারণ তাহলে আমার একই রকম হয়ে যেত দুইটা শাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন ছেলেরাও সবাই একই রকম টি শার্ট পরেছিল, পয়লা বৈশাখ লেখা। তো দেখতে খুব সুন্দর লাগছিল সবাইকেই। বাচ্চাদের জন্য সেদিন আলাদা করে চিকেন রান্না করা হয়েছিল, কারণ বাচ্চারা তো আর ভর্তা খেতে চায় না। আর প্রথমে আমরা বাচ্চাদেরকে খেতে বসতে দিয়েছি, এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আর সেদিন আসলে বৃষ্টি হবার কথা ছিল, আমরা খুব টেনশনেই ছিলাম, তবে ফাইনালি আর বৃষ্টি হয়নি। আর ওয়েদারটা অনেক নাইস ছিল, কারণ ঠান্ডা বাতাসও ছিল, গরম ছিল না একদমই, কিন্তু আবার বৃষ্টিও ছিল না। সব মিলায়ে পুরা ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, আমরা অনেক এনজয় করেছি সেদিন। ট্রিক্স করে লাভ
হবে না। What are unconventional uses for business cards, you ask? No one asked? Well, we're going to tell you anyway. For people that just can't park, go on the list. এই যে দেখেন কত সব মজার মজার আয়োজন। আমি ভিডিও এডিট করতে বসে আবার আমার মুখে পানি চলে এসেছে এত মজার মজার ভর্তা দেখে। আর সত্যি বলতে সেদিন প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল, প্রত্যেকটা আপুর হাতের রান্নাই অনেক মজা। এই যে একটা আপু তো এখানে মুরালি বানিয়েও নিয়ে এসেছিল, খুবই মজা ছিল, একদম দোকানের কেনা মুরালির মতো। আর সেদিন পান্তা ভাতও রাখা হয়েছিল, যার ইচ্ছা সে পান্তা ভাত খেয়েছে আর অনেকে নর্মাল ভাত খেয়েছে। তারপরে গরুর মাংসটা আপুর আম্মু রান্না করেছিল, খুবই মজা হয়েছিল। নাপদেন না না দি ছেলেরা সবাই বসবে না। আপা তুই যে পান্তা ভাতে যাবো পান্তা ভাবি আপনি কি আনছেন? আমি ওই ভর্তাটা ওই ডাল ভর্তা। আচ্ছা এই ডাল কষ্ট করার ছোট তবে সাবধান প্লেট নিয়ে এসছো? আর সাইফ কোথায়? সাইফ নিয়ে এসো, ওরা একারাই খাইছো না। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে আমি আর আমার হাজবেন্ড খেতে এসেছি। এখন সব বড়রা খাবে আর কি। তো আমরা দেখছিলাম আসলে এত ভর্তা তো আর খাওয়া যায় নাই, তো আমি কয়েকটা ভর্তা নিয়েছি, সব কিছু খেতে পারিনি কারণ বেশি আইটেম হলে যা হয় খাওয়া যায় না। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলে বলে দিচ্ছিলাম কোনটা কোন ভর্তা, কারণ দেখেও বুঝতে পারছিল না কোনটা কি ভর্তা। তো যাই হোক, প্রতিটা আইটেম অনেক মজার ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। এদিকে খাওয়া দাওয়া শেষে বড় হাঁড়িতে চা বসানো হয়েছে। বাঙালি দাওয়াত বলে কথা, মানে খাওয়া দাওয়ার পরে চা হবে না সেটা তো হতেই পারে না। তো চা খেয়ে আমরা একটু পরে গেমস খেলবো, কারণ মিষ্টি আপু অনেক মজার মজার গেমস রেখেছে। আর এখন সবাই মিলে একটু গল্প টল্প করা হচ্ছে আর কি। বাজারও তো করছে, এই গানেরও তো ভালো মিউজিক। এত করে চা দিলে চা হবে নাকি? অল্প অল্প দিতে ও চা খায়, আমার মেয়েও চা খায়। চা দিলে অল্প অল্প। আর এদিকে সাইফের কথা আর কি বলবো, তো দুষ্টামিতে ভরপুর, যেখানেই যায় তো ওকে চোখে চোখে রাখতে হচ্ছিল আমাদের। এদিকে ছেলেরা ব্যাকইয়ার্ডটা ক্লিন করে ফেলছে, কারণ একটু পরে গেমস শুরু হবে। ওরা চেয়ার টেবিলগুলো ফোল্ড করছে, কেউ ট্রাশ করছে। সারা বছর ওরা খুশি করে চা বানায় দেয়, রান্না করে দেয়, বহুত কিছু করে দেয়। অনেকজনের
এখানে খেলার ডিরেকশন দেয়া হচ্ছে, আপু বলে দিচ্ছিল যে কি করতে হবে। খেলাটা ছিল যে ওয়াইফ দাঁড়ায় থাকবে আর হাজব্যান্ডের চোখ বেঁধে দেওয়া হবে আর হাতে একটা টিপ দিয়ে দেওয়া হবে। তো চোখ বন্ধ করে যে টিপ পরাতে হবে সেটা একবারেই পরাতে হবে। তো যারটা যত পারফেক্ট হবে সে হবে উইনার। সেই রকম 3 লাখ টাকা ছাড় আছে। মুখে হাত দিয়ে টাচ করা যাবে না, একবারে মুখে হাত দিয়ে টাচ করা যাবে না এবং ওয়াইফটা কোনো রিঅ্যাকশন দিবে না। হ্যাঁ, শেষ। পজিশনই জানি না পজিশন এখানে আছেন আপনি সামনে চলে আসেন। এই হাত আছে এখন 6 ফুট উপরে, আপনি 6 ফুট তো আপনি ঠিক 5 ফুট 5 ইঞ্চিতে বসাবেন ভাবি। জানি জানি সেটার পর আগা পাশে সব একদম ভালো করে জানা আছে। নেন চলে আসেন ভাইয়া। হ্যাঁ এই তো ছেলেকে দিন না ভাই। ভাবিকে কিন্তু করাতে হবে, ভাবিকে ওয়ান টাইম তো এখন এরপর আর কোনো ভিডিও করতে পারিনি, সাইফ খুবই কান্নাকাটি করছিল। তো আমরা এর পরপরই চলে আসি আর এই যে আমি চুড়িগুলো গিফট পেয়েছি আর বাচ্চাদের দুটো গুডি ব্যাগ পেয়েছি। তো অল্প সময়ের জন্য হলেও খুবই ভালো লেগেছে, আমাদের সময়টা খুবই ভালো কেটেছে। আর জোবাইদ আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।